গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক অনেক তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আর আমার বেবিটা দেখো সকাল থেকে কেমন করছে। সকাল থেকেও শরীরটা খারাপ, খুব জ্বর এসেছে। ওকে খাইয়ে দাইয়ে ম্যাগি করে দিয়েছিলাম একটু। আর কি খেয়েছো? ওষুধ খাইয়ে দিয়েছি। আর আমি সকাল থেকে একটু রান্না বান্নার দিকে ব্যস্ত আছি, মানে দিদিকে একটু হেল্প করছি, না হলে দিদি একা পারবে না। আর আমি তোমাদেরকে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেলে। আর বেবি হাই বলে দাও, তুমি হাই বলে দাও। চলো তাহলে কথা হচ্ছে আবার পরে। রান্না বান্না চলছে, বুঝতেই তো পারছো। রান্না স্টার্ট করে দিয়েছি আমি। আর আমার বেবিটাও হচ্ছে রান্না হেল্প করছে। তাই না? তুমি রান্না হেল্প করছো? হ্যাঁ, ও আমার রান্না করে দিচ্ছে। দেখো আমার বেবিটা কেমন গোসল করছে, মানে এত ঠান্ডা পড়ে, দেখ ভিজে যাবো আমি। ওই দেখো কেমন করছে, আমাকে গায়ে জল দিচ্ছে আর হা হা করে হাসছে। ওই ওঠ এবার উঠে পড়ো উঠে পড়ো। দেখো গোসল করেই যাচ্ছে, কোনো কথা শুনছে না, খুব আনন্দ করছে ও গোসল করতে করতে গিয়ে। আমার ঘর গোছানো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। আর আমাদের রান্না বান্নাও হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। দেখি চলো দেখায় তোমাদেরকে কেমন হয়েছে রান্না। এদিকে মোনার দুধ, এদিকে মোনার তরকারি, চিংড়ি মাছ আর নেনুয়া মনে হচ্ছে। আর আমাদের তরকারি হচ্ছে এটাও নেনু আর চিংড়ি মাছ দিয়ে। আর এইদিকে হয়েছে মাটন ভাজা। আর এইদিকে পটল চিংড়ি। কেমন হয়েছে জানি না, টেস্ট করে তারপর বলতে পারবো কেমন হয়েছে। এবার গোসল করে নিই, গোসল করে আবারও তোমাদের সাথে কথা বলছি পরে। এদিকে আমাদের গোসল করা কমপ্লিট, আমরা দুজনে বসে আছি। আর আমার বেবি হচ্ছে মাটন খাচ্ছে, একটু ফোন দেখছে আর মাটন খাচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ আর একজন রিলস বানাচ্ছে কেমন সবসময়। আজকে শাড়ি পরবি, শাড়ি পরে রিলস বানাবে, একটু ফটোশ্যুট করে দিতে হবে ওকে, তাই না? ফটোশ্যুট করে দিতে হবে তোকে। এই চুপ করে এখন ডিস্টার্ব করতে বারণ করছে মনে। ও রিলস বানাতে একদম ব্যস্ত আছে এখন। মানে 2-3 দিন ধরে ও এখন করছে না, বাট ওর শরীরটা খুবই খারাপ, জ্বর তো তার জন্য মানে উঠতে পারছে না, শরীরটা এত খারাপ কি বলবো। আমি তো কালকে আমার সঙ্গে বিকালবেলা আড্ডা মারতে যাইনি, কিন্তু আজকে আবার দেখো একটু সুস্থ মতো হয়েছে বলে ও রিলস বানাচ্ছে। ওকে আবার ভিডিও বানিয়ে দিতে হবে, ফটোশ্যুট করে দিতে হবে বিকালে। চলো তাহলে আমরা খেয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। আজকে আর ঘুমাবো না, আজকে জেগেই থাকবো, কারণ ভিডিও বানাবে না, ও রিলস বানাবে, ফটো করবে। দেখো গাইস, এত কষ্টের মধ্যেও আমার বড় মেয়েটা কেমন করছে, মানে ওটা আমার বড় মেয়ে, ওটা খুব আদরের মেয়ে আমার। কত কষ্ট করে ওকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস, আর একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, মানে আমার বেবির জন্য, বড় বেবির জন্য। দেখেছো কেমন করে কষ্ট করে রোদ্রে গরমের মধ্যে রিলস বানাচ্ছ, দেখেছো কেমন করছে। শুয়েছিলাম বাট ঘুম হয়নি, মানে বেবিটার খুব শরীর খারাপ বলে তার জন্য ঘুমাতে পারিনি। না ঘুমিয়েছিলাম, সত্যি সত্যি প্রচণ্ড গরম হয়েছে। আর এসির কি হয়েছে কে জানি বাবা, শুধু গরম হয়ে যাচ্ছে, কাল থেকে ওরকম ডিস্টার্ব হয়েই যাচ্ছে এসিটা। আমি ঘুমিয়েছিলাম, মিথ্যে কথা বলিস না, আমি সত্যি বলছি, এসি ভালো, আমি আমি ঘুমাই, ও ঘুমাইনি, মানে এইটুকু একটুখানি ঘুমিয়েছিস, বেশি ঘুমাসনি। ও তাও দেখেছো তর্ক করে যাচ্ছে আমার সাথে, ওর থেকে আমি বড় তো বলো, ও তো আমার মেয়ে, আর ওর থেকে কত বড় আমি, তাও দেখো আমার উপরে কিরম মুখে মুখে কথা বলে, দেখেছো? আমি ঘুমিয়েছিলাম একটুখানি, প্রচুর গরম হয়েছে, এসির কি হয়েছে জানি না, কাল রাত থেকে ওই প্রবলেমটাই হচ্ছে তার জন্য। না আমি ফোন দেখি না, খুব কম দেখি ফোনটা, সত্যি না। কোনো এসএমএস করি না আমি, না গাইজ, না একদমই না, আমি কোনো এসএমএস করি না।
আলমারির অবস্থা তুই খুলে রেখেছিস, আমাদের আলমারিটা একটু দেখলে বুঝতে পারবে যে কি অবস্থা। দেখতে পেয়েছি। ও কোথায় একটা যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না কিন্তু ও সব কিছু আমাকে বলে, আর এই কদিন ধরে আর আমাকে কিছু বলছে না, মানে কোনো ব্যাপার আছে ওর। তুমি যেন আমার বলুনি, না আমি তো সব বলি, সব সময় সব কিছু বলি, কিন্তু ও আমাকে কিছুই বলে না। ও এখন যাচ্ছে মনে হয় ওর ফ্রেন্ডের বাড়িতে, আর হচ্ছে কার একটা যেন ফ্রেন্ডের, কোন ফ্রেন্ডের যেন একটা বেবি হয়েছে, ওর তো বিয়ে হবে না কোনোদিনও, আর বেবিও হবে না, আর ও করতেও চায় না, কারণ ওকে করতেও চায়, ও যদি করতেও চায় তা আমি ওকে করতে দেবো না, কারণ বাট আমি তো একা একা থাকবো, বাট ওই জন্য আমার কাছে ও থাকবে, আমি তো এটাই চাই। মানে আমার তো একা একা ভালো লাগে না সত্যি, ও চলে গেলে, ওর যখন বিয়ে হয়ে যাবে, ও যখন ওর বিয়ে হয়ে যাবে তখন আমি যে কী করবো নিজেও জানি না, ও থাকে বলে আমার সত্যি ভালো। আমি তো লাইফে কোনোদিন বিয়েই করবো না, আমার কোনো বিয়ে করার কোনো প্রয়োজনই নেই, আর আমার একটা বেবি আছে যেহেতু, আর ওকে বিয়ে করতে দেবো না। তুই করবি বিয়ে? আমি করব, মানে এখন না, এখন না, 5 বছর পরে করবে না, তাও করিস না, ওর যে বিয়ে হয় আমি ওর সঙ্গে চলে যাব, কারণ আমি এ বাড়িতে থাকবো না। না আমি এ বাড়িতে আমি থাকবোও না, ওর সঙ্গেই যাব আমি। কেন যাব না? কেউ নিয়ে যাবি না, ওরকম হিংসা কেন তো? হ্যাঁ ও নিয়ে যাবে, ওর সঙ্গে, ও না নিয়ে গেলেও আমি তো যাবই ওর সঙ্গে। ও রেডি হচ্ছে, রেডি হলে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি ও কেমনভাবে যাচ্ছে আর কে কে যাচ্ছে ওর সঙ্গে। ওর ফ্রেন্ডের বাড়িতে চলে যাচ্ছে আনিশা, আর এটা সোয়ানা, আর সেই টোটো দেখতে পাচ্ছ, পার্সোনাল কার ওদের, আর জেসমিনা, সেই দেখো জুম করছি আমি, ওই উঠে গেল 2-3 জনে, ওরা মনাকে দেখতে, বাই, ও সব দেখতে যাচ্ছে। আসছে তাহলে, যাও টাটা। ফাইনালি চলে যাচ্ছে গাইজ আমাকে ফেলে একা। চলো আবারও পরে কথা বলছি। তো এইদিকে আমি ছাদের উপরে এসেছি, বিকাল হলে তো আমি ছাদের উপরেই আসি, তোমরা তো সবাই জানো। আর দেখতে পাচ্ছ মাঠটা কেমন লাগছে, কত সুন্দর দেখাচ্ছে, দেখো মাঠটা সবুজ সবুজ, সব কি বলো তো, সব পাট ক্ষেত, ওগুলো পাট গাছ সব ওগুলো। আর এইদিকে কত বালতি মেলা আছে আমাদের, মানে এই লেখারের বালতি ওগুলো। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে আমার দিদি, আমার বেবি আর আশিক বসে আছে ওখানে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ। সো এখন আনিশা তো বাড়িতে নেই, আনিশা যে গেছে ওর ফ্রেন্ডের বাড়িতে, মানে বেবি হয়েছে ওর ফ্রেন্ডের, তো তার জন্য দেখতে গেছে, ও ফিরে আসবে হয়তো এখনই। আমার ওর জন্য কেমন হয়, ও বিকালে একসঙ্গে বসি, কেমন একটা যেন হয় আমার, কিন্তু কি আর করা যাবে, ও আমাকে যেতে বলছিল যে চল, আমি বলছিলাম যে আমার ভালো লাগছে না, আমি যাব না, তো ও আসুক বাড়িতে। আর ওর জন্য সত্যি কেমন হয় আমার, ও চলে আসলে আবার তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর সাথে এখন আমি একটু বসে একটু আড্ডা মেরে নিই, আমার দিদিদের সঙ্গে একটু গল্প করব, খুব মজার মজার কথা বলবো, ঠিক আছে। আর আমার বেবিগুলো দেখো, আমার দিদিকে কেমন উকুন দেখে দিচ্ছে মাথায়, বড় হয়ে গেছে গাইস, অনেক বড় হয়ে গেছে ও, যাই হোক ভালো। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি নিচে গিয়ে। আমার বেবিকে নিয়ে পড়াতে বসে গেছি, ও পড়ছে, মনে পড়ো তো ওটা কি লেখা আছে বলো ওদেরকে সবাইকে বলে দেখাও। এই যে আপেল। অ্যাপেল মানে কি? এ ফর বলো কি? অ্যাপেল মানে আপেল হ্যাঁ মানে হ্যাঁ। আপেল। আর বি ফর বল কি? ওটা বি ফর কি? বল বল মানে বল দেখেছো গাইজ, ও এখন পড়াশুনো করছে, পড়াশোনার মধ্যে ডিস্টার্ব করাটা ঠিক নয়, ভিডিও করলে ও আর পড়াশোনা করবে না, এই যে তাকিয়ে আছে ভিডিওর দিকে, মানে ও দেখছো কেমন করে তাকিয়ে আছে। পড়াশোনা করবে তো তুমি? হ্যাঁ পড়াশোনা করবে বলছে, তাহলে ওকে পড়িয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার। ওর পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর ও দেখো সে কোথা থেকে একটা কুড়িয়ে পেয়েছে, ব্যাগটা নিয়ে ঘুরছে, আর এদিকে বই খাতা সব পড়ে আছে এইদিকে। ওই আর পড়বি না কেন? দেখো একটা অ্যাপেল নাকি, ওর অ্যাপেল ফোন নিয়ে ওই চলে যাচ্ছে, ও
কত দুষ্টুমি করছে দেখো। আর পড়াশোনার কোনো ইয়ে নেই, ও চলে গেল আমার দিদির কাছে। আর আমার এখন শরীর সত্যি বলতে দুপুরবেলা ঘুমায়নি বলে ঘুম পাচ্ছে প্রচুর, মনে হচ্ছে কেমন একটা হচ্ছে মাথার মধ্যে। আর এদিকে এখনও আনিশা বাড়ি আসেনি, এদিকে আমার বেবির পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তাও বাড়ি আসেনি। কি জানি বাবা কত টাইম লাগে ওর আসতে। মনে হয় ও তো গল্প পছন্দ করে প্রচুর করতে, ওই জন্য মনে হয় গল্পই করছে ও। ও যেখানে যাবে আসতে চায় না, ফ্রেন্ডের সঙ্গেই থাকে ও। চলো ও কখন আসে জানি না, তবে আমি একটু একটু শুয়ে পড়বো, মানে কেমন একটা হচ্ছে যেন আমার একটা। এইদিকে দেখো চলে এসছে আনিশা। কোথায় গেল কোথায় গেল, এক্ষুনি চলে আসলো। কোথায় একটা যেন আছে, গলার আওয়াজ পেয়েছি আমি বার। এই দেখো এই যে আনিশা, মানে ও আসলেই এসি, মানে কোথা থেকে একটা ঘুরে আসলো, আমাকে নিয়েও গেল না, আর ওইভাবে এখন এসি চালাচ্ছে। এ কোথায় গেছিলিস, আর বেবি কেমন দেখেছিস? ভালো, কিন্তু একটা ভিডিও করার টাইম পাইনি, এত গল্প করেছি। এত গল্প করেছে, ভিডিও করার কোনো টাইমই পাইনি। তাই চিন্তা করো, আমি জানি ও গল্পই করবে। আর একটা ব্যাগ নিয়েছে দেখতে পাচ্ছি, ওই ব্যাগটার সঙ্গে সব সময় যায় ওর ব্যাগটা। আর দেখো এখন এসি চালাতে, ও এসি চালাচ্ছ এখন। আচ্ছা চলো, ও একটু জামা কাপড় চেঞ্জ করবে ও একটু, তার জন্য পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবারও। করা কমপ্লিট হয়ে গেল, আর আর খুবই টায়ার্ড লাগছে আমার, মানে এত টায়ার্ড লাগছে, তোমাদের কী বলে দুপুরবেলা ঘুমাইনি তার জন্য। আর আমার ভিডিওটা এই অবধি শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।